আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার খামারের সমস্ত হাঁস মুরগিগুলোর ভ্যাকসিন করে দিলাম। তো আমরা আগে প্ল্যান করে রাখছিলাম যে আমাদের খামারের সমস্ত হাঁস মুরগিগুলোর ভ্যাকসিন করে দেবো, কারণ গত বছর আমার খামারে অনেক হাঁস মুরগি মারা গেছিল এই কারণে আর কি। যেহেতু শীতের শুরুতে বিভিন্ন ধরনের রোগ বেলায় হাঁস মুরগিগুলোর হয়ে থাকে আর কি, তো যার কারণে আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমরা এই বছর আগে থেকে ভ্যাকসিন করে দেবো আর কি। যার কারণে আমরা সতর্ক স্বরূপ ভ্যাকসিনটা করে দিয়েছিলাম, কারণ প্রতিনিয়ত নিয়মই প্রতি বছর ভ্যাকসিনটা করা আর কি। আর বিশেষ করে আমরা খামার সেকশনে আসার পরপরই আমাদের দিন দিন যে বিষয়গুলো আমরা জানতে পারতেছি, মানে কোনটা কি করা উচিত, আগে কিন্তু আমরা এত পরিসরে জানতাম না। ইনশাল্লাহ আমরা যতটুকু জানি এবং পারি সেটা আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করি আর কি। কিন্তু গত বছর আমার যে পরিমাণে হাঁস মুরগি মারা গেছিল সেটা বলার বাইরে, কারণ আমার প্রচুর পরিমাণে দেশি মুরগি ছিল, এটা অনেকগুলো ছিল। তার সাথে আমার রাজহাঁস ছিল, পাতি হাঁস ছিল, অনেকগুলো হাঁস মুরগি ছিল, ওগুলো মারা গেছিল। তো যার কারণে চিন্তা ভাবনা করছিলাম এই বছর আগ থেকে আমরা ভ্যাকসিন গুলো দিয়ে দেবো আর কি। তো ভ্যাকসিন গুলো তো আমরা দিয়ে থাকি সন্ধ্যাবেলা। আমি গতকালকে সন্ধ্যাবেলা ভ্যাকসিন এনে রাখছিলাম, যদিও যেহেতু এগুলো আমরা ছেড়ে পালন করি, তো যার কারণে আমরা সকালবেলায় আর কি ভ্যাকসিন গুলো দিয়ে চিন্তা ভাবনা করছিলাম সকালবেলা একটা একটা করে ভ্যাকসিন দেবো, দেওয়ার পর আর কি ছেড়ে দেবো, তাহলে আমাদের আর সমস্যা হবে না। প্রথমে আমরা আমাদের পাতি হাঁসগুলোর ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে 7টার মতো পাতি হাঁস আছে আর কি। তো এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত ডিম দিচ্ছে মাশাল্লাহ। তো এখান থেকে আমাদের পর্যায়ক্রমে আমাদের হাঁসগুলোর ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর আমাদের রাজহাঁসগুলোর ভ্যাকসিন দিয়েছিলাম। আমাদের রাজহাঁসগুলো কিন্তু মাশাল্লাহ ডিম দিচ্ছে আর কি, যেহেতু এখন ডিমের সিজন চলতেছে, ওরা এই সময় ডিম দিয়ে থাকে আর কি। আমাদের 6টা হাঁসের ভিতরে কিন্তু 4টাই ডিম দিচ্ছে। বিশেষ করে আমরা রাজহাঁসের ডিম হলে বেশি এক্সাইটেড হই, কারণ রাজহাঁস কিন্তু বছরে একবারই ডিম দেয়, অনেকবার দুইবারও দিয়ে থাকে। তো যার কারণে আমরা একটু বেশি চিন্তিত, কারণ আমাদের হাঁস মুরগিগুলো সবকিছু এখন ডিম দিচ্ছে আর কি। তো পর্যায়ক্রমে আমাদের রাজহাঁসগুলোর ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমরা আমাদের মুরগিগুলোর ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। আমাদের বড় মুরগি এখন একটু অল্প আছে, কারণ এর আগে আমাদের ছিল বেশি পরিমাণে, সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম আমাদের রানিং 4-5টা ডিম পাড়া মুরগি থাকলে যথেষ্ট আমাদের পর্যায়ক্রমে, যেহেতু আমরা বাচ্চা তৈরি করি আর কি, এই জন্য আমাদের বাদ বাকি যেগুলো ছিল সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি। তো এইভাবে আমাদের বড়গুলোর ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে যে আমাদের মুরগির যে বাচ্চাগুলো ফুটছিল এইগুলোর আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আমাদের সুস্থ আছে এবং ভালো আছে। এগুলো কিন্তু একটা এখনো নষ্ট হয়নি। ওগুলোর ভ্যাকসিন দেওয়ার পর আমাদের যে ফার্মি মুরগিগুলো আছে ওইগুলো আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। ওইগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত বাইরে ছাড়িনি, আমাদের ঘর এখনো তৈরি করা হয়নি, যার কারণে ওইটা আমরা এখন নিচে আনতে পারিনি। তো ঘর তৈরি করার পরে আমাদের ওই মুরগিগুলো আমাদের নতুন ঘরে শিফট করবো, করার পরে আমাদের যে বাচ্চাগুলো হয়েছে এগুলো আমরা এখানে আবার দিয়ে দেবো। তো ফার্মি মুরগিগুলোরও ভ্যাকসিন দিয়ে দিছিলাম। মাশাল্লাহ এটা প্রায় 2.5 মাস বয়স হয়ে গেছে, এটা 4 মাস থেকে ডিম দেওয়া শুরু করে। ইনশাল্লাহ খুব দ্রুত এরা ডিম দেওয়া শুরু করবে। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।